বন্ধুরা, আপনারা কি জানেন যে যাদের ঘুম ভোর ৩টে থেকে ৫টার মধ্যে ভেঙে যায় তাদের সাথে এমন কিছু ঘটছে যে তারা কিন্তু বন্ধুরা জানেন না। এই ব্রহ্মাণ্ড আপনাকে এমন কিছু সংকেত দিচ্ছে যা সবার সাথে কিন্তু ঘটে না। যেমন ব্রহ্ম মুহূর্তে মানে ভোর ৩টে থেকে ৫টার মধ্যেই ঘুম ভেঙে যাওয়া, বা এই সময় প্রায় আপনাদের বাথরুম পাওয়া, যা আপনাদের ঘুম ভাঙিয়ে দেয়। তাই যদি বন্ধুরা আপনাদের ঘুম ভোর ৩টে থেকে ৫টার মধ্যেই ভেঙে যায়, তো বন্ধুরা আপনাদের সাথে এমন কিছু ঘটছে যা শুনলে কিন্তু বন্ধুরা আপনারা চমকে উঠবেন। কারণ আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে ভোর ৩টে থেকে ৫টার রহস্য, এই সময় ঘুম ভাঙলে কি হয়। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখবেন। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের ভক্তের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা আপনারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে এই সৃষ্টির কণায় কণায় ঈশ্বর রয়েছেন। তিনি প্রত্যেক ব্যক্তির ভালো এবং খারাপ কর্ম সব জানেন, আর তার অনুসারেই মানুষের জীবনে কখনো সুখ আসে তো কখনো দুঃখ। এই কর্মের চক্রের অনুসারে যখন কোনো ব্যক্তির জীবনে ভালো সময় আসে, সৌভাগ্যের উদয় হয়, ঈশ্বরের কৃপা হয়, তখন সেই ব্যক্তির সাথে কিছু না কিছু ভালো জিনিস বা কিছু ঘটনা ঘটতে থাকে। আর তার মধ্যে একটি হচ্ছে যে ভোর ৩টে থেকে ৫টার মধ্যে ঘুম ভেঙে যাওয়া, মানে ব্রহ্ম মুহূর্তে। এই সময় হঠাৎ করেই চোখ খুলে যায় বা বাথরুম পেয়ে যায়। এর পিছনের কি রহস্য আছে বন্ধুরা, আপনারা শুনলে চমকে উঠবেন। আসলে এই ৩টে থেকে ৫টা মানে ব্রহ্ম মুহূর্তে ব্রহ্মাজি সৃষ্টি রচনা করেন, তাই সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। শাস্ত্রে এই সময়কে দিনের সব থেকে উত্তম সময় বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যে ব্যক্তি রোজ এই সময়ে ঘুম থেকে ওঠে সে জীবনে সর্বদা উন্নতি করে এবং সুস্থ থাকে। কারণ এই সময় বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয় এবং পজিটিভ এনার্জির আগমন হয়। শাস্ত্রে বলছে যে এই সময় মর্তলোকে বিভিন্ন দেব দেবীর আগমন হয়। এই সময় করা প্রার্থনা ভগবান সবার আগে শোনেন। এই সময়ে যে ব্যক্তি ঘুম থেকে উঠে ধ্যান জপ সাধনা, ভগবানের নাম বা শরীর চর্চা করেন তারা সুস্থ সবল এবং সৌভাগ্যের অধিকারী হন। কিন্তু বন্ধুরা, বর্তমানে ব্যস্ততার কারণে সবার ঘুম থেকে ওঠা এই সময় সম্ভব হয়ে ওঠে না। কিন্তু যদি বন্ধুরা এই সময় আপনাদের ঘুম এমনিতেই ভেঙে যায়, তো বন্ধুরা আপনারা কিন্তু কোনো সাধারণ ব্যক্তি নন, আপনারা খুবই ভাগ্যশালী ব্যক্তি। আপনাদের ওপর ঈশ্বরের বিশেষ কৃপা রয়েছে। কারণ এই ব্রহ্ম মুহূর্তকে ঈশ্বরের সময় বলা হয়েছে। মানা হয় যে এই সময় মা লক্ষ্মী, ভগবান বিষ্ণু, মহাদেব, মাতা পার্বতী এবং বিভিন্ন দেব দেবীরা এই মর্তলোকে ভ্রমণ করেন। আর যেই বাড়িতে এই সময় ভগবানের নাম, ধ্যান জপ সাধনা বা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই বাড়িতে তারা প্রবেশ করেন। ফলে এই সময় ঘুম ভেঙে যাওয়ার অর্থ ঈশ্বর আপনাকে বোঝাচ্ছেন যে আপনার ওপর তার বিশেষ কৃপা রয়েছে। যেমন বন্ধুরা, ব্রহ্ম মুহূর্তে হঠাৎ করে আপনার চোখ খুলে যাওয়া বা বাথরুম পাওয়া, বা এই সময় কোনো স্বপ্ন বারবার আসা, যা ভোর ৩টে থেকে ৫টার মধ্যেই আপনার ঘুম ভাঙিয়ে দেয়। তাই যদি বন্ধুরা বারবার আপনাদের সাথে এরকম হয়, তো নিশ্চিত বন্ধুরা এটি কোনো ঈশ্বরীয় সংকেত। কারণ শাস্ত্র বলছে যে এই সময় করা আমাদের সকল প্রার্থনা ঈশ্বর শোনেন। এছাড়া এই সময় বলা হয় যে মা সরস্বতী আমাদের জীবে এসে বসেন। ফলে এই সময় যে ব্যক্তি ঘুম থেকে উঠে নিজের ২ হাতের তালু জড়ো করে মুখের সামনে নিয়ে এইভাবে হাতের তালুর দিকে তাকিয়ে ভগবান শ্রীকৃষ্ণ, মা লক্ষ্মী এবং মা সরস্বতীকে স্মরণ করে
নিজের ইচ্ছা অন্তত 15 দিন বলে ভগবানের কাছে নিজের সুখ শান্তি চায়, আর্থিক উন্নতি চায়, তারা কিছু দিনের মধ্যেই কিন্তু বন্ধুরা সুখ শান্তি সৌভাগ্যের মুখ দেখে। তাই যদি বন্ধুরা আপনাদের ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যেই ভেঙে যায়, তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে নিজের মনোবাসনা বলবেন। হরে কৃষ্ণা, জয় মা লক্ষ্মী, ওম নমঃ শিবায়।